আজকে বিয়ে বাড়িতে খাইবেন দিন ধরে রাত মাইজা বসে ছিলেন? হ্যাঁ বিয়াইন, অবস্থা কিছুটা সেরকম। বড় ভাইয়ের প্রিপারেশন তো ছিল, কিন্তু দুঃখের কথা কি আর কমু, এত জঘন্য রান্না আমরা ঠিক আছে ডিম ভাজি আর পান্তা ভাত খেতাম, তা পেটটা ভরতো। অবশ্য বাবরচির দোষ দিয়ে আমার জীবনে আপনার মেকআপ করা হয়ে গেছে। এই আপনি কিন্তু বেশি কথা বলেন, পরে এক সময় আমার সাথে মেকআপ করা যায়। আমার রূপের আগুন দেখা আপনি আবার ঘাইমা কি যায়। বলেন বিয়াইন, আপনার রূপের এত আগুন? রূপের যদি আপনি আগুন নিচে গিয়ে শুয়ে পড়তেন তাহলে মাংস আলমগীর, এই যে এটা কিন্তু খুবই খারাপ হতেছে, কিন্তু ভালো করে আগে লোক কথা বল। সরি প্রিয় শালিকা, আমি বলতেছি আমার স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি, বিশেষ করে তোমাকে। সরি, আমার খুবই ফার্স্ট ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছো, বিয়ার পর শুনছি যে বাপ বলে তালে হয়ে যায়, আর আমার ভাই ভাই না না বেয়াই, আমাদের দুলা ভাইরে উল্টা পাল্টা কিছু বলা যাবে না। দুলা ভাই তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আজকে আমরা আপনার হাতে ধরে দিব। আমার শালিকারা কত ফার্স্ট ক্লাস, কি ভালোবাসছে দুলাভাইকে। দুলা ভাই ডান হাতটা বাড়ানোর আগে বাম হাতটা পকেটে ঢুকায় টাকা ৫,০০০ টাকা দিতে তো বিয়ের গেটে অনেক বড় ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়া চলবো না। কি ফকির দি এদের নজর ৫-১০ হাজার টাকার উপরে। বিয়াইন খেলি না, গেটে যেমন টাকা পান নাই এখানেও পাই। হাত ধোয়া কপালে নাই, এখন আমার দুই হাতে বসে থাকবো। দুলা ভাই হাতটা বাড়ায় দেন। তোমাদের কষ্ট করে কিছু করতে হবে না, হাত ধোয়ার ব্যবস্থা আমরা করে আসছি। শান্ত, সাবান বাইর কর, পেট্রোল গামলা বাইর কর, ভাই আসো আমরা তোমার হাত ধোয়াই। কোনো কথা হইলো? কি রে একটা বিয়ে বাড়ির মজা নষ্ট করার জন্য এরকম একটা খয়রাতি থাকলে যথেষ্ট। আলমগীর, এটা কিন্তু অতিরিক্ত হইতেছে রে। এই ভাই কষ্ট করে দিতে বলো, আর একদম সব দিয়ে গেছে। দেখছো নি রে, মানে এটা কিন্তু খুব খারাপ হলো রে। চলো রে, জোরে বদনাম করে ভালো লিখতো না। আরে ভাই এত কথা কেউ না, সুন্দর করে হাত ধর। ভাই মিতুল ভাই কিন্তু আজকে ৮টা রোজ খায়া লাগছে। 8 টাকা একটা শক্ত দিয়ে ফলা দিলাম না, ওটা তো দেখলি না। দে টিকেট দে। এটা কি দে বললি আরে বেটা, বড় ভাইয়ের বিয়া, বালাবুড়া খাইছি। সবসময় কি বালাবুড়া খাবার পাই নাকি? বালাটা দে একটা। সারা জীবন কাজ করলে বেতন খাই দিব না। আর দে নে বেটা, বড় ভাইয়ের বিয়া পাইছি, এরকম করছে। এই নে বেতন খা, তা বদনাম করিস না। তখন সব চরিত্র তো মাশাআল্লাহ মার কামারা, যেখানে যাস সেখানে বদনাম করস। আপ্যায়ন করে মন পড়ছে নাকি? ভাই ভাবি গো বাড়ি কিন্তু ভালোই খাওয়াইছে, আর বিয়ান গুলাতে মাশাআল্লাহ মিতুল ভাই তো। ভাই মিতুল ভাই কইছে আপনার বিয়াতে বোতল লাইলে যায়। আমার বিয়াতে কোনো ফকির দিতাম, আর দাওয়াত দিলেও তোরা যাইতে পারবি না। পরদেশে চলে আসবো, এরপর দুবাই গিয়া দুবাইয়ের কোনো শেখের মেয়ের বিয়া করুম, তো দাওয়াত দিলেও আইতে পারবি না। দোস্ত, আমার তো দুবাইয়ের ভিসা ক্যান্সেল হওয়ার জোগাড় হইছে। এই বিয়াইন, কি করলেন এটা? কি করলাম? ভিডিও করলাম, এই যে এখনো সুন্দর ভিডিও হচ্ছে। আর দুটো টান দেন, ভিডিও হবে খুব ভালো। আরে আমি তো সিগারেট খাই না, ওই ওরা খাইতেছিল তো ধরাই দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি সিগারেট খান না? না তাইলে তো দুলা ভাইকে যখন আমরা সে বুঝবে তার ভাই একটু সিগারেট খায় না। যে বিয়ে বাড়িতে আসছি পোলাপানে করে ওইটা খাইতেছিলাম, তাই বলে ভিডিও করবেন, ভিডিওটা ডিলিট খুব করবেন। তো ভাব দেখাইতেছিলেন, এখন ভাব কোথা থেকে মুখটা একদম চুপসে হয়ে গেছে। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। যা হওয়ার হয়েছে বলেছে, মাফ করে দেন, ভিডিওটা ডিলিট করেন না। ভিডিও আমি ডিলিট করতেছি না, এটা ভবিষ্যতে কাজে লাগতেও পারে। ডিলিট করবেন না। ওই রক্ত সব করে আমাগো কাছে ভিডিও নাই। ওর ধরতে কইছি। ভাই মানে কি দেখতেছো? চাঁদ না মুখ? চাঁদ। এখন কি দেখতেছো? নদী না সমুদ্র? নদী। তাইলে তো তুমি কোন মেয়ে দেখে হলাইছো। এবার আবার ১,০০০ টাকা দাও, আমি নানি দাদিকে নিয়ে পান কিনা খাবো। দাও দাও দাও, ১,০০০ টাকা দাও। না না নানি, ১,০০০ টাকা কাজ হইব না, ৫,০০০ টাকা দেওয়ার লাগবো। সব জায়গায় এত ফাঁকিবাজি করলে হয় না। আয়না দিয়ে মুখ দেখে রং রসের কথা বললে এখন ৫,০০০ টাকা চাইতেছে। এটা কি বিয়া না চাঁদাবাজি? বেআই সাহেব, আপনি এত বেশি কথা বলেন কেন? সব জায়গায় আপনার বাউ হাত ঝুঁকাইতে কেউ বলছে? আপনি দুলাভাইয়ের কাছে সুপারিশ করেন যেন সে ৫,০০০ টাকা দিয়ে দেয়। ১ টাকাও দিব না। মারিয়া, আমার ফোনটা একটু দে তো, দুলাভাইয়ের একটা ভিডিও দেখাই। এই না, কি কয় না কয় ভাই, এত সুন্দর করে আয়না দিয়ে ভাবির চেহারাটা দেখছো, টাকা দিবা না? আর ৫,০০০ টাকা তো কম চাইছে, তুমি ১০,০০০ টাকা দাও। এমন করে চাইয়া থাকো না ভাই, এবার তোমার আর বাঁচাইতে পারলাম না। এই আপনি নেন রাখেন। এইবার মিষ্টি মুখ করাবো। দুলাভাই আ করেন। আপা আ করেন। আর পুরোটা খাবো, এতগুলি টাকা নিতে খাবো না বলে। দেখছো ভাই কেমন করতেছে?
তাহলে মিষ্টি খাবো। গাড়ি করে হ্যাঁ সব ঠিকঠাক আছে। বাবা মানিক, বাবা অনেক আদর যত্ন করে মায়েরারে বড় করছে, কোনোদিন গায়ে হাত তুলে নাই। আজকে তোমার হাতে তুলে দিলাম বাবা, তুই এটা ভুল করে নরম দৃষ্টিতে দেখো বাবা। আর যদি ওর কথা আসো আমারে বললো, আমি গিয়ে বিচার করে দেবো। তাহলে যে কি কর না, ভাবি যদি কোনো ভুল করে আমরা কি শুধু বকা দিমু? আমরা তারে টপ টু বটম শেষুম, একদম পাটা পুতার মাঝখানে ফালাই শেষুম। আমার বোনের কথা বলছে, আমি কিন্তু পাটাপুতা আপনার আপনি কোনো চিন্তা করেন না, ও আমার বাড়িতে রাজরানীর মতোই থাকবো। তোমারও কই, তোমার যে তেজ দেখলাম মা গো মা, কপালে যে আইবো তার কপালে যে কি দুঃখ থাকবো। তুমি তাই সেই করছো, শালি তো অর্ধেক বউ। তুমি না হয় ট্রেনিং দিয়ে নিলা। নানি আবার বিয়া খায়া কি তোমার মাথা আউলে গেছে? আমি আলো গেছি না, তোমার বিয়া বাড়ির সমস্ত জন পোলা ঘটে দেখছো, সেটা কিছু না, সব কিছু আমার না। নানি এখন কিন্তু বেশি বেশি বলছো। আপনি ঠিকই হয়েছেন। তা আমাকে বাড়িতে নায়র হিসেবে যাবো কে কে? আমি এখন যাবো না, আমি কালকে সকালে যাবো। বিআইন মনে ডরাইছেন না? সমস্যা নাই বিআইন, আমাদের বাড়িতে বড় বড় তাল গাছ আছে, ওই তাল গাছের উপরে থাকতে পারবেন, থাকুন কোনো অসুবিধা কিন্তু নেই। আবার আমার পেত্রি করতেছেন, আমি তাল গাছে থাকবো না। আমি এখন বিয়া গিয়া কি আছে বাবা মানিক,